ইচ্ছা থাকলে দুনিয়াতে সব কিছুই করা সম্ভব, এটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি। ঠিক তেমন আমার মনে একটা ছোট্ট ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে আমি পরিপূর্ণ করার চেষ্টা করেছি। এখন জানি না কতটুকু সম্ভব হবে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিন্তু চেষ্টা করেছি। সেই কি চেষ্টা করেছি সেটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। প্লিজ কেউ অল্প দেখেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে কিন্তু আমি নিয়ে চলে আসলাম আমার ছোট্ট একটা সবজি বাগান বলতে পারেন। বাড়ির আঙিনায় একদম পরিত্যক্ত ছোট্ট একটা অল্প জায়গায় আমি আমার শখের ছোট্ট সবজি বাগান তৈরি করেছি। এখানে অনেক পুঁইশাকের চারা হয়েছে, এইখানে দেখেন আতারি পাতারি শাক হয়েছে। এটা কিন্তু পাইপ লাইন, বাসার পানির পাইপ লাইন এবং বাইরে পানি বেরোনো পাইপ লাইনের পর দিয়ে দেয়ালের এক কোণে আমার এই ছোট্ট সবজি বাগান। এখানে ঝাল গাছও আছে। আমি শখ করে বাসাতে ঠিক এটুকু জায়গায় মনে হয়েছে আমার কাছে যে সবজি বাগান করতে পারবো। আমি এটুকু জায়গায় দেখেন কত সুন্দর পুঁইশাক গাছ করেছি। প্রতি বছরই আমি চেষ্টা করি পুঁইশাক, সিম এই গাছগুলা, কুমড়া গাছ লাগানোর জন্য। তো আল্লাহর রহমতে আমার মানে যতটুকু পারি চেষ্টা করি। দেখেন এক কোণে অল্প একটু পরিসরে ইট দিয়ে ঘিরে আমি আমার সবজি বাগানটা কিন্তু তৈরি করে নিয়েছি। বেশি কিছু আমি এখানে কিন্তু দেয়া হয়নি, জাস্ট এর পাশে মাটি অনেক কম ছিল, যার কারণে আমি আমার তরকারির যে আবর্জনা হয় সেগুলা এখানে, যেরকম আলুর খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি। যেসব সবজি কেটেছি 2-3 দিনেতে একবারে জমিয়ে, এখন হচ্ছে আর একটু কিছু বাড়াবো সবজি বাগানটা, তার জন্য এখানে দিয়ে দিব। এই যে আমি অল্প পরিসরে আবারও দিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়ার 4-5 দিন পরে আমি আবারও দিচ্ছি তরকারির আবর্জনাগুলা। একটু চেষ্টা যদি আর একটু আগ্রহ থাকে তো 1 বিঘে জায়গায়ও কিন্তু কোনো না কোনো সবজি গাছ লাগানো যায়, যদি মাটি সামান্য পরিমাণ থেকে থাকে। তো আমি ওই মানে তরকারির খোসাগুলো দেওয়ার পরে ওই জায়গাতে পানি দিয়ে দিচ্ছি। আমার এই ছোট উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখেন পাইপ কিন্তু পানির পাইপ চলে গেছে, 2টা পানির পাইপের লাইন গেছে, তারপর দিয়ে আমি চেষ্টা করতেছি অল্প একটু হলে। আর নিজের সবজি গাছের খাওয়ার মজাই আলাদা, সে যেটুকুই হোক না কেন। তো আমার মতন যাদের বাসাতে এরকম অল্প পরিসরে জায়গা আছে তারা কিন্তু এরকম ছোট্ট একটা সবজি ক্ষেত করতে পারে। আর মাশাআল্লাহ পুঁইশাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তার মধ্যে দেখেন একটা পেয়ারা গাছ হয়েছে। চেষ্টা থাকলে কিন্তু সব কিছুই সম্ভব, চেষ্টা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ তরকারির খোসার মধ্যেই ছিল, ওটা দেওয়া হয়েছে। এখন দেখা যাক যে মিষ্টি কুমড়া গাছ বেরোয় কিনা 3-4 দিন পরে। তো আমি কিন্তু 3-4 দিন পরে আবার ভিডিও নিয়ে আসছি। এখানে অনেক রকম ঝাল দিয়ে, তরমুজের খোসা দিয়ে, আলুর খোসা, বেগুন আমি 2-3 দিনের হচ্ছে তরকারি কুকনা রেখে দিয়েছি। এই দেখেন গত সপ্তাহে যে ফেলেছিলাম তরকারির খোসাগুলো, সেখান থেকে মিষ্টি কুমড়ার গাছ বের হয়েছে ছোট পরিসরে। কতই না ভালো লাগছে বলেন। আমার পুঁইশাকগুলা গাছগুলা কিন্তু 2-3 দিনের ব্যবধানে আরও একটু বড় হয়ে গেছে। এখন আমি এগুলাও দিয়ে দিব এখানে। এই আবর্জনা দিয়ে মাটির সারও হবে, তারপর জায়গাটা হালকা পরিমাণে একটু উঁচু হয়ে যাবে। পরবর্তীতে আমি ভালো সবজি চাষ করতে পারবো এই অল্প পরিসরের জায়গায়। আমি হাত দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম, গাছগুলার পরে দিয়েছিলাম। তারপরে আমি আবারও পানি দিয়ে দিব। দিয়ে এখন সার হিসেবে কাজ করছে। তোমাদেরকে দেখো বাসার ভেতরে কত সম্পূর্ণ পাকা করা, তার এক সাইডে যে পানি লাইনের জন্য মাটি রাখা, সেখানে কিন্তু আমি আমার সবজি ক্ষেতটা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে ছোট্ট অল্প জায়গাতে সবজি ক্ষেত করতে পারো। দেখো আমার কত সুন্দর পুঁইশাক গাছে পুঁইশাক হয়েছে 1 সপ্তাহ ব্যবধানে। দেখো কত সুন্দর হয়ে গেছে পুঁইশাক গাছটা। ঝাল গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। আমার মতো কে কে এরকম সবজি ক্ষেত করতে চাও প্লিজ কমেন্টে জানাইও। আর সব পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়েছে, কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে বলো। আর অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ বড় হয়ে গেছে, 2-1টা তুলে ফেলবো, বাদবাকিটা রেখে দিব।